নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারাই আমার ভিডিওটি দেখছে তাদের সবাইকে পলিস কিচেন ব্লগে স্বাগত। তো সকাল সকালে আমি আমার ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি শুরু করার আগেই তোমাদেরকে একটা কথা বলে নিই বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি এইমাত্র দেখছো তাদেরকে বলবো যে আমার ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করো, আর ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে একটি কমেন্ট করে শেষ করবো প্লিজ। আর যারা কিনা নতুন দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকো। তো বন্ধুরা, আজকে সকাল সকালই চলে আসলাম পরোটা ভাজি নিয়ে। আজকে পরোটা ভাজবো চিনির পরোটা। তো দেখো আমি কীভাবে চিনির পরোটা ভাজি, আর পুরো ভিডিওটি জুড়ে থাকো। দেখো আমার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, অনেক কথা শেয়ার করার আছে। তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে আমার কথাগুলো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই আটাটাকে আমি আগে একটু গরম জলে ভালো করে মিক্স করে এটাকে গুলিয়ে নিয়েছি। তারপর এটার ভিতরে চিনি দিয়ে দিয়ে আমি এটাকে এখন তেলে ভেজে নিব। তো এইভাবেই আমি আমার পরোটাটাকে ভাজবো, চিনির পরোটা। তো বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম সে কথাটা হচ্ছে যে ইউটিউবে এসে মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কেন জানো তো? ইউটিউবে এসে সবার কাছে আমি হাসির পাত্র হয়ে গেছি, জানো? যারা না যেই কথা আমাকে বলতে পারতো তারা এখন সেই কথাটাই আমাকে বলতেছে। তো মনে হচ্ছে কি, এখন ইউটিউবে এসে মনে হয় ভুল করে ফেলছি, যে এতজনের এত কথা শুনতে হচ্ছে আমাকে। আমি নিজের খাই, নিজের পড়ি, নিজের সব কিছু নিজে করি, তারপরও মানুষের কথা আমাকে শুনতে হচ্ছে কেন রে ভাই? তো তাদেরকে আর কি বলবো। তো এখন মনে হচ্ছে নিজে নিজেই যে ইউটিউবে এসে বড় ভুল করে ফেলছি। আসলে এই কাজ আমার মতো মানুষের জন্য নয়। তো আপনারাই বলুন, আমি কি আসলেই ভুল করে ফেলেছি? আমি ঘরের মধ্যে রান্নাবাড়ি করি, নিজের কাজ নিজে করি, নিজের মেয়েকে নিজে সামলাই, তারপর আমি আমার এক্সট্রা টাইম দিয়ে আমি এগুলো করার চেষ্টা করি, ইউটিউবে কাজ করার চেষ্টা করি। তো এটা কি আমার বড় ভুল হয়ে গেছে না অন্যায় হয়ে গেছে? তো তাদের কেন এত কথা আমাকে শুনতে হচ্ছে? আপনারাই বলুন। তো যাই হোক, ওনারা ভাবতেছে যে আমাকে মন্দ কথা বলে আমার কাজটা থেকে আমাকে দূরত্ব করবে, বিরত করবে। তো সেটা কখনোই সম্ভব না। যেহেতু একবার ইউটিউবে আসছি, হয় সফল হব, না হলে একদম ইউটিউব থেকে চলে যাব। কিন্তু ইউটিউব আমি মানুষের কথায় ছেড়ে দিচ্ছি না। ইউটিউব যদি আমাকে কোনো সফলতার পথ না দেয় তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাব। আর ইউটিউব যদি সফলতা দেয় তাহলে তো উপরওয়ালার কাছে হাজার গুণ শুক্রিয়া। কিন্তু একজন মানুষের কথায়, কিছু মানুষের কথায় আমি আমি ইউটিউব ছেড়ে যাচ্ছি না। কিছু মন্দ লোকের কথায় আমি আমার নিজের আশা স্বপ্ন কোনো কিছুই নিজের হাতে শেষ করতেছি না। তো যারা আমাকে নিয়ে এত গানা বাজনা করতেছেন যে ইউটিউবে কাজ করি, ভিডিও নিয়ে কাজ করি, সারাদিন ফোন নিয়ে বসে থাকি, তো হ্যাঁ থাকি, কোনো সমস্যা আছে? আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে, আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করে, সে জায়গায় আপনাদের কথায় আমার কোনো কিছু আসে যায় না। আমি তো আর চুরি করছি না, ডাকাতি করছি না, বাজে কোনো কিছু করছি না। আমি ঘরে বসে আমার কাজগুলো আমি করতেছি। তো আপনারা যদি ভেবে থাকেন আপনাদের কথায় আমি আমার কাজটাকে ছেড়ে দিব, তো দুঃখিত, এটা কখনোই সম্ভব না। তো এই তো আমার রুটি বানানো শেষ। এটা হচ্ছে চিনি দিয়ে পরোটা বানিয়েছি, তেল দিয়ে ভেজেছি। তো আজকের নাস্তা এটাই করব আমি, চা দিয়ে পরোটা। তো চলুন নাস্তাটা করে নেই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই তো আমার নাস্তা, চা দিয়ে পরোটা, এখন আমি খাবো। তো এই নাস্তাটা কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু খুব পছন্দ এই খাবারটা। কিছু কিছু মানুষ আছে সমাজে যারা কিনা আপনাকে খালি হাতে বসে থাকতেও দেখতে পারবে না, তারপর আপনি কোনো কিছু একটা করতেছেন সেটাও দেখতে পারবে না, তারপর আপনি খারাপ কিছু করতেছেন সেটাও আপনার বদনাম করবে, আবার আপনি ভালো কিছু করতেছেন সেটাও আপনার খারাপ বলবে। তো এই সব মানুষের কারণে অনেক মানুষ নিজের স্বপ্ন থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু আমি সেই বান্দা না যে তাদের কথায় আমি নিজেকে গুটিয়ে নেব। আমি অবশ্যই আমার যতটুক চেষ্টা আছে সব কিছুই চেষ্টা করব ইউটিউবে কাজটাকে ধরে রাখার। যদি আমি সফলতা না হই তো সেটা হচ্ছে আমার ভাগ্য, কিন্তু নিজে নিজে কখনোই ইউটিউব থেকে চলে যাব না যতক্ষণ পর্যন্ত কোনো কিছু করতে না পারছি ইউটিউবের দ্বারাতে। তো যাই হোক, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি। আজকে দুপুরে কোনো রান্না বান্নাই করিনি, সকালে নাস্তা তো কী করছি সেটা তো আপনারা দেখতেই পেলেন। এখন আমি যাব নিমন্ত্রণ খেতে। আসলে আমাদের নিচতলার ভাড়াটিয়ার মেয়ের অন্নপ্রাশন দিয়েছে, তো সেইখানে নিমন্ত্রণ করেছে, ঘরোয়াভাবে একটা ছোটোখাটো অনুষ্ঠান করেছে। তো সেখানে আমি আর আমার মেয়ে যাব এখন দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। তারা বলেছে দুপুরের খাওয়া দাওয়া তাদের বাসায় করার জন্য। তো তেমন কোনো বড় সড়ো অনুষ্ঠান করছে না, তারা ছোটোখাটো করেই ঘরের মধ্যে অনুষ্ঠান করছে, শুধু বাড়ির মানুষগুলোকেই। তো এই তো আমি আমার মেয়ে পুরোপুরি রেডি হয়ে এখন চলে যাব এখান থেকে ওইখানে। মাত্র 2টা লং সিঁড়ি পার হলেই নিমন্ত্রণ খেতে চলে যাব।
আমার মেয়েটা কিন্তু খুব খুশি। না না ওইদিকে যেতাম না। এই যে টুকি। তো যাই হোক, সব কথাই তো আপনাদের সাথে বললাম। আর যেই কন্যার অন্নপ্রাশনে খেতে আসলাম সেই কন্যা হচ্ছে এই যে উনারই অন্নপ্রাশন ছিল। অন্নপ্রাশন বলতে 6 মাস 7 মানে মেয়েদের তো 7 মাসের পরে মুখে ভাত দেয়, তো ওকে প্রথম ভাত খাওয়ানো হয়েছে, তো ওটারই অন্নপ্রাশন করা হয়েছে। ওই অন্নপ্রাশনই আমাদেরকে নিমন্ত্রণ করা হলো। তো নিচতলে আমরা খেতে আসলাম আর খাওয়া দাওয়া করে মেয়েটাকে একটু কুলে নিয়ে আদর করছিলাম। আর আমার মেয়েটাও কিন্তু ওকে খুব আদর করে, মানে সে বুঝতে পারে যে এটা ওর ছোট বোন, ঠিক আছে, ও বুঝতে পারে, তার জন্য তাকে কিন্তু অনেক আদর করে। তো যাই হোক, আমার মেয়েটা এখানে এসে নাচানাচি করছে। ওই তো দেখছেন টাঙ্কির মুখটা, সেই মুখের উপর পা দিয়ে সেটার উপরে লাফালাফি করে আর এটা একটু ধপ ধপ করে আওয়াজ করে। তো যাই হোক, আমার ভিডিওটা অনেকটুকু আপনাদের কাছে অনেক কিছুই বলে ফেললাম। তো পুরো ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন, করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন। আমার ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।